আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য, যে বিষয়টা আমাদের জানা অতীব জরুরি। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই বিষয়টা যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি তোলেন। তো ছবি তোলার পর সেই ছবি হয়তো আপনার কালের গর্ভে অথবা সময়ের বিবর্তনে সেই ছবিটা ঝাপসা হয়ে যায়। আপনি হয়তো সেই ছবিটা আপনি ফেসবুকে রেখেছেন অথবা জিমেইলে রেখেছেন, কিন্তু এখন ডাউনলোড করে দেখছেন ছবিটা ঝাপসা, মানে ছবিটার রেজলিউশন কমে গেছে। ছবিটা আপনি দেখতে গেলে বড় করে জুম করে দেখতে গেলে ছবিটা অস্পষ্ট দেখা যায়। তো আমি আপনাদের কাছে সেই টিপসটাই শেখাবো। আপনার যত পুরনো ছবি হোক, যতই ঝাপসা ছবি হোক, সেই ছবিটা আপনি স্পষ্টতর করবেন কিভাবে, এবং সেই ছবি যতই জুম করেন সেই ছবি কিন্তু আর ফাটবে না। তো আমি কথা না বাড়িয়ে আপনাদের স্ক্রিন থেকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের অস্পষ্ট ঝাপসা ছবি স্পষ্ট এবং ক্লিয়ার দেখবেন। এই কাজটা করার জন্য আমাকে প্রথমে আমার মোবাইলের একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে যখন আমি যাচ্ছি, তো সেখান থেকে আমি একটা ওয়েবসাইটে ঢুকবো, রেপ্লিকেট, আপনারা দেখতে পাচ্ছেন replicate.com। তো আমি তার উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের আমি ছোট করে দেখাচ্ছি, এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে প্রথম ডান পাশের যে ছবিটা, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ড্র ফাইল অর ক্লিক টু সিলেক্ট। তো আপনারা এর উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপর আমি ফাইল সিলেক্ট করব, মানে যে ছবিটা আমার অস্পষ্ট সেটা আমি স্পষ্ট করব। তো আপনাদের দেখাচ্ছি আমার এই ছবিটা হচ্ছে অস্পষ্ট, মানে এটা আপনার জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন, জুম করলে কিন্তু এটা ফেটে যাচ্ছে। আমি যখন জুম করছি তখন কিন্তু টোটালি ছবিটা ফেটে যাচ্ছে। তো এখন আমি এই ছবিটা রেজলিউশনটা বাড়াবো কিভাবে? তো আমি এখান থেকে যেহেতু সিলেক্ট করে দিয়েছি, জাস্ট এখন আমি সাবমিট করে দিব। তো আমি যখন সাবমিট করে দিচ্ছি, কিছুটা সময় নেবে। তো কিছুটা সময় নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক যে ছবিটার পাশে কিন্তু আর একটা ছবির ফাইল খুলেছে। আমি জাস্ট এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা প্রাণবন্ত, মানে এখন এই ছবিটা কিন্তু আর ফাটা না। ওই ছবিটাতে কিন্তু ফাটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু এখন আর ফাটা দেখতে পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে আপনারা এই জায়গার থেকে আপনারা যদি আসলে ছবি ডাউনলোড করতে চান, যেমন এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে, যদি আমি ডাউনলোড করতে চাই আমি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ছবি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেটে যাওয়া ছবি বা অস্পষ্ট ছবিকে আপনারা ক্লিয়ার করতে পারবেন।